আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো মিৎসুবিশি ফুসো পাজেরো স্পোর্ট 2014 এই গাড়িটা সম্পর্কে। তো একজন কমেন্ট করেছিল যে এই গাড়িটা সম্পর্কে দেখতে চান, তো রিকোয়েস্ট এসেছিল অন্য জায়গা থেকে, তো সেজন্য আজকের এই ভিডিওটা করা। তো তিনি জানতে চেয়েছিলেন যে মিৎসুবিশি ফুসো পাজেরো স্পোর্ট 2014 এই গাড়িটা সম্পর্কে। তো বেশ অনেক দিন হয়ে গেল, অনেক দিন পরে আজকের এই ভিডিওটা করা। তো এই গাড়িটা সম্পর্কে যেটা জানাতে যাচ্ছি বা যে গাড়িটা দেখছেন স্ক্রিনে, তো এটা যদি না হয় আপনার কাঙ্ক্ষিত যে গাড়িটা আপনার যেটার সম্পর্কে জানতে চাচ্ছিলেন, তো সেটা অবশ্যই এই চ্যানেলের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, উপরের দিকে দেওয়া থাকবে চ্যানেলের। তো সেখান থেকে আপনি ফেসবুক পেজে মেসেজে আপনার কাঙ্ক্ষিত গাড়ির ছবিটা প্লাস মডেলটা অবশ্যই দিয়ে রাখবেন। তো নেক্সটে অবশ্যই খুব দ্রুত সেটার ভিডিও আসবে আশা রাখা যায়, আশা করি, যদি এটা সেই গাড়িটা না হয় তো। আর যদি এটা সেই গাড়িটা হয়ে যায় তাহলে অবশ্যই তো ভালো ব্যাপার। তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এটা সম্পর্কে জানা যাক কী কী থাকছে এটাতে। এই গাড়িটিতে ইঞ্জিন হিসেবে থাকছে 3.8 লিটারের V6 SOHC টেকনোলজি, 24 ভাল্ব ইঞ্জিন, সিসি 3828 সিসি। আর এখানে থাকছে ECI মাল্টি ফুয়েল ইনজেক্ট এলপিজি কম্পার্টেবল, অবশ্যই এলপিজি কম্পার্টেবল থাকছে, মানে ইঞ্জিনে আপনি এলপিজি ইউজ করতে পারবেন, মানে এগুলার পাশাপাশি পেট্রোলের পাশাপাশি। আর কম্প্রেশন রেশিও থাকছে 9.5:1। ম্যাক্স হর্স পাওয়ার থাকছে 246 হর্স পাওয়ার, 6000 RPM। আর ম্যাক্স টর্ক থাকছে 329 Nm, 2750 RPM-এ। তো এই ছিল এই গাড়িটার পেট্রোল ইঞ্জিনের স্পেসিফিকেশন। আর এখানে ডিজেল ইঞ্জিন হিসেবে থাকছে 3.2 লিটারের ডিআইডি টেকনোলজি, ডিওএইচসি টেকনোলজি। আর 16 ভাল্ব, মানে 16টা ভাল্ব থাকবে, ইন্টারকুলার টার্বোচার্জার থাকবে। আর এটা সিসি 3200 সিসি। এটার কম্প্রেশন রেশিও 17.01। ফুয়েল সিস্টেম হিসেবে এখানে থাকছে ইলেকট্রনিক ডিরেক্ট ইঞ্জেকশন ফুয়েল পাম্প, টার্বোচার্জার থাকবে, ইন্টারকুলার অবশ্যই থাকবে, মানে যেহেতু এই যুগের গাড়ি তো এটা অবশ্যই থাকবে, মানে ডিজেল ভেরিয়েন্ট অবশ্যই এটা থাকছে, পেট্রোল ভেরিয়েন্টটা হয়তো এটা নাই। তো এখানে গিয়ার বক্স হিসেবে থাকছে ম্যানুয়াল ট্রান্সমিশন, আর আরেকটা থাকছে অটোমেটিক ট্রান্সমিশন, দুইটা এখানে থাকছে। আর ম্যাক্স হর্স পাওয়ার, মানে যেটা আর কি ম্যানুয়াল ট্রান্সমিশন থেকে ফাইনাল আউটপুট যেটা আসবে সেটা হলো 158 হর্স পাওয়ার, 3800 RPM। ম্যাক্স টর্ক 378 Nm, 2000 RPM। আর যেটা অটোমেটিক ট্রান্সমিশন সেটার ক্ষেত্রে 167 হর্স পাওয়ার, 3800 RPM। আর টর্ক থাকছে 358 Nm, 2000 RPM। আর ব্যাটারির ক্ষেত্রে থাকছে এখানে 12 ভোল্টের ব্যাটারি থাকছে, সিস্টেম আউটপুট 12 ভোল্টের। আর অল্টারনেটর থাকছে 120 অ্যাম্পিয়ার ক্ষমতা সম্পন্ন। স্টার্টার মোটর থাকছে 1.3 কিলোওয়াট ম্যানুয়াল গিয়ারের ক্ষেত্রে। আর অটোমেটিক গিয়ার যেটা সেটার ক্ষেত্রে থাকছে 1.4 কিলোওয়াটের একটা স্টার্টার মোটর। আর 2.2 কিলোওয়াটের যেটা আর কি ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে থাকছে একটু বড়ো সাইজের স্টার্টার মোটর। ট্রান্সমিশন হিসেবে থাকছে 5 স্পিড ম্যানুয়াল আর 5 স্পিড অটোমেটিক। তো ম্যানুয়ালের ক্ষেত্রেও 5টা গিয়ার থাকছে, একটা রিভার্স থাকছে। আর অটোমেটিকের ক্ষেত্রেও 5টা মানে ফরওয়ার্ড গিয়ার সামনের ক্ষেত্রে, আর পিছিয়ে একটা রিভার্স গিয়ার। মেকানিক্যাল যে বিষয়গুলো থাকছে, মানে ক্লাস প্লেট, এগুলোর ক্ষেত্রে যদি আসা হয় তাহলে এখানে ম্যানুয়াল ক্লাস থাকছে সিঙ্গেল ড্রাই প্লেট উইথ হাইড্রোলিক অ্যাকচুয়েশন, এই টাইপের ক্লাচ ইউজ করা ম্যানুয়াল গিয়ারের ক্ষেত্রে। অটোমেটিকের ক্ষেত্রে 3 এলিমেন্ট টর্ক কনভার্টার উইথ লকআপ, এই টাইপের এখানে ক্লাচ ইউজ করা, মানে যেটা অটোমেটিক গিয়ারবক্স সেটার ক্ষেত্রে। ফ্রন্ট ব্রেক থাকছে এখানে ভেন্টিলেটেড ডিস্ক। আর রেয়ারে থাকছে সয়েল ডিস্ক, রেয়ারের ক্ষেত্রে থাকছে সলিড ডিস্ক। আর ফ্রন্ট সাসপেনশন হিসেবে থাকছে ইন্ডিপেন্ডেন্ট ডুয়েল উইস ওব সয়েল স্প্রিং অ্যান্ড স্টেবিলাইজার বার। রেয়ারে থাকছে সাসপেনশন ইন্ডিপেন্ডেন্ট মাল্টি লিঙ্ক সয়েল স্প্রিং অ্যান্ড স্টেবিলাইজার বার। স্টিয়ারিং থাকছে পাওয়ার স্টিয়ারিং। হুইল বেস থাকছে 2545 মিলিমিটার। টার্নিং ক্লিয়ারেন্স থাকছে 10.6 মিটার, মানে 10.6 মিটার টার্নিং ক্লিয়ারেন্স, মানে যেই জায়গার মধ্যে সম্পূর্ণ গাড়িটা ঘুরে যাবে, মানে 11 মিটারের কিছু কম এই জায়গার মধ্যে সম্পূর্ণ গাড়িটা ঘুরে যেতে সক্ষম। আর ক্লাইম্বিং ক্যাপাসিটি থাকছে 35.0 ডিগ্রি। এই ছিল এই গাড়িটার স্পেক্স। যদি এখন পার্সোনাল ওপিনিয়নের ক্ষেত্রে আসি তাহলে এই গাড়িটা বাংলাদেশের পুলিশ প্রশাসন তারা এটা ইউজ করে, কিন্তু যখন এটা খুব অল্প আরপিএমে যায় তখনই এটার আরপিএম অনেক বেশি থাকে। আর বেশি আরপিএমে গেলে তো কথাই নাই, মানে গাড়ির অবস্থা এমন যে যতটুকু 4-5 জন যায় এই গাড়িতে, তো তাদের ওজনটা অনেক বেশি হয়ে যায় গাড়ির কাছে। এরকম ইঞ্জিনের রেসপন্স, ইঞ্জিনের সাউন্ড। তো হয়তো হতে পারে যে
প্রগতি মোটরস তারা মানে খুব লো পাওয়ারের কোনো একটা ইঞ্জিন বা খুব বাজেটের মধ্যে কোনো একটা গাড়ি তৈরি করেছে তারা, বা সেটার মানে অরিজিনাল যে ভ্যারিয়েন্টটা ছিল ইঞ্জিন সেটার চেয়ে একটু লোয়ার ভ্যারিয়েন্ট ইউজ করেছে বেসিক কাজের জন্য, এরকম হতে পারে। কারণ এই গাড়িটার যে ক্যাপাবিলিটি রয়েছে, 400 NM কাছাকাছি টর্ক প্রডিউস করার ক্যাপাসিটি রয়েছে, বেশ ভালো একটা ফিগার রয়েছে। আর ডিজেল ইঞ্জিন তো অবশ্যই রয়েছে। তো V6 পেট্রোল ইঞ্জিন যথেষ্ট পাওয়ারফুল, আর ডিজেল ইঞ্জিনটাও যথেষ্ট পাওয়ারফুল। তো এই ক্ষেত্রে এই গাড়িটার আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কতটুকু ক্যাপাবল এই গাড়িটা। যেহেতু এসইউভি প্লাস জাপানি একটা ব্র্যান্ডের এসইউভি, তো অবশ্যই মানে অতটা খারাপ না যতটা খারাপভাবে চলে বাংলাদেশে যে গাড়িটা চলে। প্লাস অন্যদেরও বেশ কয়েকটা গাড়ি রয়েছে মানে সাধারণ মানুষের এই টাইপের দেখতে। তো এটা ছিল আমার মতামত, বা অন্য কিছু হতে পারে হয়তো, বা মানে আরপিএম লক করা থাকে বা স্পিড লক করা থাকে, এই টাইপেরও বেশ কিছু গাড়ি রয়েছে মানে খুব জোরে যায়, কিন্তু বেশ কিছু সরকারি কাজের ক্ষেত্রে সেটা খুব স্লো যায় বা এরকম লিমিটেশন দেওয়া থাকে, এই টাইপেরও হতে পারে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। দেখা হবে নেক্সট কোনো একটি গাড়ির ভিডিওতে। অবশ্যই আপনার মতামত জানাতে পারেন, আপনি কোন গাড়ি সম্পর্কে দেখতে চান সেটাও অবশ্যই জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর এই গাড়িটা সম্পর্কে আপনার মতামত অবশ্যই জানাতে পারেন, যে ইন্টারন্যাশনালি যেটা চলে সেটা সম্পর্কে জানালাম, আর বাংলাদেশেরটা লুক ওয়াইজ সেম, ফিচার ওয়াইজ সেম, কিন্তু ইঞ্জিন এটা একটু ডিফারেন্ট ব্যাপার, মানে ইঞ্জিনের পাওয়ারটা এতটা কম সেটা আশা করা যায় না। আমার যতটুকু শোনা যায় সেখানে নন টার্বো কোনো একটা ইঞ্জিন ইউজ করা, পেট্রোল ইঞ্জিন নন টার্বো বা নন টার্বো ডিজেল ইঞ্জিন, এই টাইপের কিছু হতে পারে, অনেক দিন আগে শুনেছিলাম। তো যাই হোক, আপনার অবশ্যই যদি জানা থাকে কোনো কিছু এই গাড়ির সম্পর্কে অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।